দর্শক, আপনারা যারা প্রতি মুহূর্তে আন্তর্জাতিক খবর রাখেন তারা জানেন যে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে এক ধরনের শান্ত পরিস্থিতি ছিল, কিন্তু বর্তমানে কাশ্মীর শান্ত থাকলেও জম্মুতে বাড়ছে সশস্ত্র হামলা সংঘর্ষ। কিন্তু কেন, সেই ব্যাখ্যাই আজ করতে চাই। ভারত শাসিত জম্মু কাশ্মীরে কয়েক বছরের মধ্যে সবথেকে ভয়াবহ হামলাটি হয় গত ৯ জুন। হিন্দু তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার পথে একটি বাসে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গুলি চালালে ৯ জন নিহত হন এবং ৩০ জন আহত হন। ওই হামলাটা হয়েছিল জম্মু অঞ্চলের রিয়াসিতে জেলায়। সেনা সদস্য বেসামরিক নাগরিকদের উপর এই অঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে ঘটা বহু হামলার সাক্ষী জম্মু অঞ্চলের ধারাবাহিকভাবে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা চললেও শনিবার সকালে কাশ্মীর উপত্যকাটিতেও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে ভারতীয় বাহিনীর গুলি বিনিময় হয়েছে। নিয়ন্ত্রণ রেখা লাগোয়া কুপওয়ারা জেলার মাছুল সেক্টরে এই ঘটনায় একজন পাকিস্তানি নাগরিক মারা গেছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এবং ভারতীয় সেনাবাহিনী যেটি বলছে তারা বলছে যে সেটি হচ্ছে পাকিস্তান থেকে অনুপ্রবেশ করেছে, এবং তারা সেভাবেই কিন্তু তাদের যে গণমাধ্যম সেই কথাটি তারা জানিয়েছে। এবং সংবাদ সংস্থা এএনআই সেনা অফিসারদের উদ্ধৃতি করে জানিয়েছে যে ওই ঘটনায় একজন সেনা সদস্য কিন্তু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ জন। তার মানে কি, ভূস্বর্গ কাশ্মীর আবার অস্থির। কিন্তু একটা সময় ছিল যে কাশ্মীরে যে সহিংসতা সেটি নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। তবে বিশেষজ্ঞদের যে বিষয়টা ভাবাচ্ছে তা হলো সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের কেন্দ্র এখন কাশ্মীর উপত্যকা থেকে সরে এসেছে জম্মু অঞ্চলে। কাশ্মীরে দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব বেঁধে রয়েছে। দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশ মুসলমান প্রধান এই কাশ্মীর নিয়ে দুটি পূর্ণাঙ্গ যুদ্ধ আর একটি সংঘর্ষে লিপ্ত হয়েছে। ভারত শাসিত অঞ্চলটিতে দিল্লির শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ সেই ১৯৮৯ সাল থেকে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এবছর আপনাদের জানিয়ে রাখি ৮টি হামলা হয়েছে এবং এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর কথা বলেছে ভারত সরকার। এবং তারা একটি বিষয় বলেছে যে সাবেক জম্মু কাশ্মীর রাজ্যটিকে বিশেষ স্বায়ত্তশাসন দেওয়ার যে সাংবিধানিক ধারা ছিল সেটি ২০১৯ সালে বাতিল করার পর থেকে সহিংসতা কমে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে তা কিন্তু বলছে ভিন্ন কথা। কি বলছে, যে এই মাসগুলোতে বিশেষ করে জম্মুতে সহিংসতা খুব বেশি বৃদ্ধি পেয়েছে বলে মনে হচ্ছে। এর ফলে ওই অঞ্চলে একটা আশঙ্কাও তৈরি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী ২০২১ সাল থেকে জম্মুতে ৩৩টি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুধু এই বছর ২০২৪ সালে এই অঞ্চলে ৮টি হামলা হয়েছে, যাতে ১১ জন সেনা সদস্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। চলতি বছরের প্রথম ৬ মাসে জম্মুতে ১২ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। ওই একই সংখ্যক মানুষ ২০২৩ সালেও মারা গিয়েছিলেন। এবং জম্মু ডিভিশনের রাজৌরি, পুঞ্চ, ডোডা, কাটুয়া, উধমপুর, রিয়াসি সহ অন্যান্য এলাকায় এসব হামলা হয়েছে। তাহলে কি দেখছি আমরা, সেনা সদস্যরা যেমন মারা যাচ্ছেন তেমনি কিন্তু মারা যাচ্ছেন সাধারণ মানুষও। তাই সরকার যেটি দাবি করছে যে সশস্ত্র সংঘাত বা সহিংসতা কমে এসেছে, বাস্তব চিত্র কিন্তু বলছে ভিন্ন কথা। কাশ্মীর উপত্যকার মতোই জম্মুও নিয়ন্ত্রণ রেখার কাছে। এই নিয়ন্ত্রণ রেখায় কার্যত ভারত আর পাকিস্তানের সীমান্ত। ইসলামাবাদের বিরুদ্ধে ড্রোনের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অস্ত্র, মাদক, অর্থ সরবরাহ করার অভিযোগ করেছে দিল্লি। পাকিস্তান অবশ্য অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, যেটি সব সময় হয়। ভারত অভিযোগ করছে, পাকিস্তান নিশ্চুপ, আবার পাকিস্তান অভিযোগ করছে, ভারত নীরব। এটি কিন্তু বছরের পর বছর ধরে চলমান প্রক্রিয়ায় আমরা এটি দেখে এসেছি। এবং বিশেষজ্ঞরা বলছেন, জম্মুতে সাম্প্রতিক হামলাগুলো থেকে বোঝা যাচ্ছে যে সশস্ত্র গোষ্ঠীগুলির কার্যকলাপ কেন্দ্রশাসিত অঞ্চলটির আরও গভীরে ছড়িয়ে পড়েছে। কারণ এতদিন কি মনে করা হতো যে হামলা শুধু হচ্ছে কাশ্মীরে, কিন্তু সেটির আজ কিন্তু পৌঁছে গেছে এখন জম্মুতেও। যত কথাই বল না কেন, জম্মুকে কিন্তু বলা হচ্ছিল যে গত ২ দশক ধরে শান্ত, কিন্তু এখন আবার এটি অশান্ত হয়ে উঠেছে। কেউ কেউ বলছেন এর একটি কারণ হতে পারে উপত্যকার নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের ব্যাপক উপস্থিতির ফলে সশস্ত্র গোষ্ঠীগুলিকে দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করেছে। আবার কেউ মনে করছেন জম্মু কাশ্মীরের নানা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা থেকে সেনাবাহিনীর নজর ঘোরানোর ইচ্ছাকৃত চেষ্টা করা হচ্ছে। আসলে কি তাই? সশস্ত্র গোষ্ঠীগুলির কর্মকাণ্ড শুরু হওয়ার পর থেকে উপত্যকাই থেকেছে সংঘাতের কেন্দ্রবিন্দুতে। যদিও ১৯৯০-এর দশকের শেষের দিকে জম্মুতেও ওই সব গোষ্ঠী কিন্তু ছড়িয়ে পড়েছিল, কিন্তু ২০০২ সাল থেকে জম্মু অঞ্চল তুলনামূলকভাবে শান্ত থেকেছে, যেটি একটু আগে বলেছিলাম যে ২ দশক ধরে শান্ত। জম্মু কাশ্মীরে বিশেষ সাংবিধানিক রক্ষা কবচ ২০১৯ সালে সরিয়ে নেওয়ার ২ বছর পরে, অর্থাৎ ২০২১ সাল থেকে জম্মুতে সশস্ত্র গোষ্ঠীগুলোর
তৎপরতা বেড়েছে। তার মানে কি, যে শান্ত উপত্যকা ছিল জম্মুতে সেটি কিন্তু যখন ৩৭০ ধারা বাতিল করা হয়, কেন্দ্রের শাসনে নিয়ে যাওয়া হয়, তখনই যে সশস্ত্র গোষ্ঠীগুলি আছে তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। এবং গত কয়েক মাসে একের পর এক হামলা জম্মু কাশ্মীরের পুরো নিরাপত্তা ব্যবস্থাকেই ব্যস্ত করে রেখেছে। অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল নিয়ে জঙ্গল যুদ্ধে প্রশিক্ষিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যরা নিরাপত্তা বাহিনীর নজর এড়ানোর জন্য জম্মুর জঙ্গলাকীর্ণ অঞ্চলগুলো ব্যবহার করছে বলে জানা যাচ্ছে। এখানে একটি বিষয় লক্ষণীয়, কাশ্মীর কিন্তু একটি দুর্গম এলাকা, পার্বত্য এলাকা এবং জঙ্গল বেষ্টিত, এবং জঙ্গিরা বা বিচ্ছিন্নতাবাদী যে নামেই ডাকি না কেন তারা সেই অঞ্চলগুলি ব্যবহার করছেন হামলা করার জন্য, এবং দুর্গম এলাকা থেকেই বেছে বেছে হামলা করা হচ্ছে। জম্মু অঞ্চলে দুর্গম এলাকার যেসব জায়গায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো নেই, যেটা একটু আগেই বলছিলাম, সেই সব এলাকা বেছে বেছে এই হামলাগুলি চালানো হয়। ফলে নিরাপত্তা বাহিনীর পক্ষে সময় মতো ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। উপত্যকার সশস্ত্র গোষ্ঠীগুলিকে দমনের কাজে নিয়োজিত ছিলেন অনেক পুলিশ কর্মকর্তাই মনে করছেন কাশ্মীর থেকে নজর ঘোরাতেই জম্মুতে সশস্ত্র হামলার সংখ্যা বেড়েছে। অর্থাৎ একসময় জম্মু যেহেতু শান্ত ছিল, কাশ্মীর ছিল অশান্ত, তখন কি করা হলো, জম্মু থেকে কাশ্মীরের দিকে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়ানো হলো, এবং এই সুযোগে জম্মু আবার অশান্ত। সশস্ত্র হামলার সংখ্যা বৃদ্ধির পেছনে যারা পুলিশ কর্মকর্তা আছেন তারা আরেকটি বিষয় বলেছেন যে চীন ও পাকিস্তানের একটি সুপরিকল্পিত নীতি রয়েছে বলে তারা সবসময় ধারণা করেন। আমরা সবসময় দেখি যে যখনই কোনো সংঘাত হয়, সহিংসতা হয়, তখন প্রতিবেশী দেশগুলিতেই দায় চাপানো হয়, এবং এক্ষেত্রেও সেটি হয়েছে। এবং তারা কি মনে করছেন যে ভারতীয় সেনাবাহিনীকে অনেকটা জায়গা জুড়ে অভিযান চালাতে হয়, এই কাশ্মীরের কথা যদি বলি, জম্মুর কথা বলি, এবং জম্মুতে দুর্বল গোয়েন্দা নেটওয়ার্কও কিন্তু এই হামলা বাড়ার অন্যতম কারণ, সেটি একটু ব্যাখ্যা করছি। পাকিস্তানের মতো চীনের সঙ্গেও বিতর্কিত একটা সীমান্ত রয়েছে লাদাখে। কেন্দ্রশাসিত ওই অঞ্চলটিতে জম্মু কাশ্মীরের পূর্ব দিকে সেখানে রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি। লাদাখ অঞ্চলে ২০২০ সালে ভারতের সঙ্গে চীনের নতুন করে সীমান্ত বিরোধ শুরু হয়, আর তারপর থেকে ভারত বাধ্য হয়েছে লাদাখে সৈন্য বাড়াতে। এই সেনা সদস্যদের জম্মু থেকে লাদাখে পাঠানো হয়েছে বলে জানা যায়। এর ফলে জম্মু অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলির সক্রিয়তা বেড়ে গেছে। দীর্ঘদিন ধরেই ভারতের কৌশলগত বিশেষজ্ঞদের কাছে এটা কিন্তু একটি চিন্তার বিষয় যে উত্তর ও পশ্চিম সীমান্তে দুটি ফ্রন্টে যদি একসঙ্গে যুদ্ধ করতে হয় তখন কিন্তু একটি বিপদে পড়ে যাবে, কারণ এক জায়গার সেনাই কিন্তু অন্য জায়গায় নিয়ে আসা হয়েছে। এবং কাশ্মীরে যেসব সেনা সদস্যরা সাধারণত দায়িত্ব পালন করেন তারা কিন্তু অন্যান্য সমতল ভূমি থেকে কিছুটা আলাদা প্রশিক্ষণ নিতে হয়, কিছুটা চৌকস হয়, আমরা জানি যতদূর। এবং কিছু বিশেষজ্ঞ আরও উল্লেখ করেছেন যে ২০০২ সাল থেকে তুলনামূলকভাবে কম সহিংসতার কারণে কাশ্মীরের তুলনায় জম্মুতে ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক ততটা উন্নত নয়। এটি একটি বড় কারণ, যার নেটওয়ার্ক যত দুর্বল হবে সেনাবাহিনীর পক্ষে কিন্তু সেই অঞ্চলের তথ্য নেওয়া, সেই অঞ্চলে দ্রুত তথ্য পাঠানো এবং পৌঁছানো কিন্তু একটু ঝামেলাই হয়ে যায়। এবং রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন, গত ৩ দশক ধরে জম্মুতে নয় কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠীগুলোর মোকাবেলার জন্য বিশেষজ্ঞ অফিসারদের মোতায়েন করা হয়েছে। যে টিকটকে বলছিলাম যে যারা এই অঞ্চলটিতে নিয়োজিত থাকেন বা মোতায়েন করা হয় তারা কিন্তু একটু বিশেষজ্ঞভাবে তাদের তৈরি করা হয়, কমান্ডোভাবে তৈরি করা হয়, এবং তারা কি করছেন বছরের পর বছর ধরে কাশ্মীর উপত্যকাটিকে বুঝে গেছে, কিন্তু জম্মুটা তত ভালো চেনে না তারা। আর এই কারণে আবারও শান্ত জম্মু হয়ে উঠেছে অশান্ত। অর্থাৎ যারা প্রতিনিয়ত কাশ্মীরের দায়িত্ব পালন করছেন তারা মোটামুটি কাশ্মীরের পরিবেশ, কাশ্মীরের এলাকা এবং অন্যান্য বিষয়ে অবগত, কিন্তু জম্মুটা কিছুটা অচেনা হতে এটি সহজে ট্র্যাক করা যাচ্ছে না এবং কিছুটা অপরিচিত। এবং এই সুযোগটাতে ভারতের দাবি যে বিচ্ছিন্নতাবাদীরা একের পর এক হামলা চালিয়ে জম্মুকে অশান্ত করে তুলছে।